ঢাকায় এসে সে প্রথমে বিশুদ্ধ খাবার পানি পরিবহনের কাজ করত। পরবর্তীতে সে ট্রাকের ড্রাইভার হিসেবে, হেল্পার হিসেবে এবং ড্রাইভার হিসেবে দীর্ঘদিন চাকরি করে, দীর্ঘদিন এই পেশায় থাকে। এমনও দেখা গেছে কিশোরগঞ্জের যে লোকটার হাতে সামুরাই, এই সামুরাইয়ের যে দৈর্ঘ্য, কি সামুরাইটা সে জাগাতে পারছে না, বাট এটা দিয়ে সে পাচ্ছে। সন্ত্রাসী কবজিকাটা গ্রুপ এর প্রধান আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ার এই গ্রেপ্তার প্রসঙ্গে র্যাব 2 গ্রেপ্তার করেছে। আমরা এ সম্পর্কে আজকে মিডিয়া ব্রিফের জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। ধন্যবাদ, আপনারা স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন, আপনাদের মূল্যবান সময় নিয়ে আপনারা আসছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে আনোয়ার সম্পর্কে একটা আপনার প্রেস রিলিজটা আমি রিড আউট করবো। আমাদের দুটো এবং আনোয়ারকে গ্রেপ্তারের পরে যে ফলো আপ আমরা অপারেশন করেছি, এই ফলো আপে আমরা একজন শীর্ষ মাদক ব্যবসায়ী সিটি স্বপন যে আদাবর এবং মোহাম্মদপুর এরিয়ায় দীর্ঘদিন ধরে মাদকের একচেটিয়া ব্যবসা করে আসছেন এবং মাদকের ডিলার, আমরা তাকে ফলো আপ অপারেশনে গ্রেপ্তার করেছি। তো আমরা আগে আনোয়ারটা শেষ করে সিটি স্বপনের ব্যাপারে আমরা বলবো। দুটো অংশ, আনোয়ারের প্রেস রিলিজটা রিড আউটের পরে আমি আপনাদের কোশ্চেন নিব, কোশ্চেন অ্যান্সারের পরে তারপর আমরা সিটি স্বপনের ব্যাপারে 2 মিনিট কথা বলবো। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত সন্ত্রাসী এর যে লিডার আনোয়ার চেষ্টা, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করা যায়। এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা ডায়েরি রুজু করা হয়। বিভিন্ন গ্রুপের সন্ত্রাসীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে প্রতিনিয়ত সংঘাতে জড়িয়ে মারামারি, খুন খারাপি এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করার যে একটা অশুভ প্রতিযোগিতা আপনারা ইতিমধ্যে দেখেছেন, বিভিন্ন নিউজও করেছেন। বিগত সময়ে কতিপয় সন্ত্রাসী রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করে তার ভিডিও ধারণ টিকটকে এটা প্রচার করে এবং রান্না করার হাঁড়িতে এই কবজি সিদ্ধ করে সে এটা স্যুপ হিসাবে এটা সে পান করবে, এভাবে সে ঘোষণা দেয় এবং এই সেই কবজিকাটা আনোয়ার, এবং এরপর থেকে তার নাম হয়ে যায় কবজিকাটা আনোয়ার। এই বিষয়গুলো সুশীল সমাজকে এবং আমরা যারা সমাজবদ্ধ আমাদেরকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। আমরা এরপর থেকেই এই কবজিকাটা আনোয়ার এই গ্রুপের প্রধান আনোয়ারের পিছনে আমরা মনোনিবেশ করি। আমরা গতকাল কেরানীগঞ্জ এলাকা থেকে দীর্ঘদিন অনুসরণের পর তাকে আমরা আটক করতে সক্ষম হই। এই আনোয়ারের একটা ক্যারেক্টারিস্টিক হলো সে কোনো মোবাইল ফোন ব্যবহার করে না, তার কোনো মোবাইল নেই, সাথে কখনো সে মোবাইল রাখে না। আমরা এ যাবৎ প্রায় 200 শতাধিকের অধিক মোবাইল নাম্বার পার্সিউ করেছি। ইলেকট্রিক্যাল ডিভাইস প্রযুক্তি ব্যবহার করে আমরা চেষ্টা করেছি তাকে প্রযুক্তির মাধ্যমে নিয়ে আসার, বাট আমরা পারিনি। পরে আমরা তার পিছনে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে, অর্থাৎ আপনার গোয়েন্দা নজরদারি পদ্ধতি আমরা ব্যবহার করি। এই পদ্ধতিতে আমরা সফল হই। আমরা আটকের পরে আনোয়ারকে জিজ্ঞাসাবাদে সে জানায় 2005 সালে বাগেরহাট জেলা হতে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে সে প্রথমে বিশুদ্ধ খাবার পানি পরিবহনের কাজ করত। পরবর্তীতে সে ট্রাকের ড্রাইভার হিসেবে, হেল্পার হিসেবে এবং ড্রাইভার হিসেবে দীর্ঘদিন চাকরি করে, দীর্ঘদিন এই পেশায় থাকে। এখান থেকে এই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার এবং ট্রাক স্ট্যান্ড কেন্দ্রিক অপরাধ জগতে তার হাতে খড়ি। সেই ট্রাক স্ট্যান্ডের চাঁদাবাজি, মারামারি, এটার মাধ্যমেই সে এই অপরাধ জগতে সে নাম লেখায়। 2024 সালের, এবং আপনারা জানেন ধারাবাহিকতায় সে আজকে এই পর্যায়ে চলে আসে। তার এরিয়া হলো সে যখন এই কবজি কেটে যখন ভিডিও টিকটক করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, এরপরেই সে তার 7 থেকে 8 জনের কবজি কেটেছে। এছাড়াও সে প্রাথমিকভাবে আমরা বলতে পারি সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশে সে এই অপকর্মগুলো অপরাধ করে। এমনকি তার একটা মডাস অপারেন্ডি হলো তার বাহিনী দিয়ে সে প্রথমে রাস্তা ব্লক করে রাস্তা এমনভাবে কাজ
রাস্তায় সে পুলিশের পাশাপাশি, কিন্তু আসলে সে এটা না। এই পিছনে যখন পিছনে সে তখন ওখানে ছিনতাই করে বা করছে কুপিয়ে প্রকাশ্য দিবালোকে, এবং এইটার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার অ্যাডভান্স টিম দিয়ে সে সামনে রাস্তাটাকে আটকে দেয়, আটকে একটা ব্লকেট তৈরি। আপনারা জানেন তার সহযোগিতা আমরা ইতিমধ্যে ধরেছি, যেমন তার ব্যাকআপে হলো অ্যালেক্স বাবু, আপনার নাম শুনেছেন। এছাড়া তার বিভিন্ন মোহাম্মদপুর আদাবর হাউজিং এরিয়াকে সে বিভিন্ন সেক্টরে ভাগ করে এই সেক্টর কেন্দ্রিক এই অপকর্ম, চাঁদাবাজি, ছিনতাই এগুলো পরিচালনা করে, এবং প্রতিটা সেক্টরে ইনচার্জ আবার কিশোর গ্যাং লালন পালন করে। এমনও দেখা গেছে কিশোর গ্যাংয়ের যে লোকটার হাতে সামুরাই, এই সামুরাই যে দৈর্ঘ্য, কি সামুরাইটা সে জাগাতে পারছে না, বাট এটা দিয়ে সে পাচ্ছে। কিশোর গ্যাংকে সে এইভাবে ব্যবহার করতো, এবং আপনার একটা ভিডিও দেখেছেন সে প্রশিক্ষণ দিত। মানে দুজন অ্যাডাল্ট ছেলেকে একটা ছোট 12-13 বছরের বাচ্চা সামুরাই দিয়ে কোপাচ্ছে দিনের দুপুরে, এবং সে বিহাইন্ড দ্য সিন প্রশিক্ষণ দিচ্ছে। হ্যাঁ, জোরে দাও, ডানে কোপ দাও, বামে কোপ দাও, এভাবে। এই ভিডিওটা আপনার ইউটিউবে আসছে, আপনারা আপনারই করেছেন, পাওয়া গেছে। যেমন সেক্ষেত্রে তার যে সেক্টর ওয়াইজ তার অনুসারী হলো, তার সহযোগী হলো মাসুম, ইউনুস, রাফাত, হাসান, তুষার, রিফাত, টোকাই মাসুদ, এরকম আরো অনেক আছে। সেকেন্ডারি এরিয়াতে প্রায় 16-17 জন যারা অপরাধ করে তার অনুসারী, এবং তারা অপরাধ উপলব্ধ টাকা তাকে দেয়। নগদা হাউজিং এরিয়া প্রায় 50 জন, এবং এখানে 3টা কিশোর গ্যাং সে একইভাবে নবীনগর চন্দ্রিমা হাউজিং এর তার সদস্য প্রায় 60 জন, ঢাকা উদ্যান, নবীনগর, চন্দ্রিমা, এখানে তার সুপারভাইজার আছে 5 জন। আমি সংগত কারণে নাম বলছি না, কারণ আমরা আমাদের টার্গেট আছে আমরা সবাইকে, গুরু এবং তার অনুসারী, আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। রায়বাজারে আছে প্রায় 50 জন, কৃষি মার্কেট, কাটারচুর, ঘাটারচর এবং বোটঘাট, প্রতিটা জায়গায় তার অনুসারী এবং তার গ্যাং সদস্যরা রয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।